It's alright. Hush. আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আমার আগের ব্লগটিতে বলেছিলাম বাংলাদেশ যাচ্ছি। আমি কিন্তু বাংলাদেশ এসে এবার অনেকগুলো কাজ করেছি এবং করব। একটি সুন্দর বাড়ি করার স্বপ্ন কার না থাকে, সবার মতো আমারও আছে। আসলে টুকটুক করে ছোট্ট একটি নেট তৈরি করার চেষ্টা করছি। যেহেতু বাইরে থাকি, কিছুই দেখতে পাই না। তো এবার এসে খুব যত্ন সহকারে যে কাজটা আমরা করতে চেষ্টা করছি, এক ছাদ ঢালাই দেওয়ার। আর একটি বাড়ির সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ছাদ ঢালাইয়ের কাজটি। একদম শুরু থেকে শুরু, যেভাবে একটি ছাদ মানে তৈরি করা হচ্ছে, ঠিক সেখান থেকেই আসলে আমি ভিডিওটি করছি। আর নিজ বাড়ির ছাদ বলে কথা, অন্যরকম ভালো লাগা। ছাদের পায়া রেডি করা, চারিদিকে বাউন্ডারি দেওয়া, তারপরে সেন্টারিং করা, অনেকগুলো কাজ। তাই প্রতিদিন যখন একটু একটু করে কাজ হচ্ছে, আর আমিও চেষ্টা করেছি প্রতিদিন শুরু থেকে শুরুটা যেভাবে শুরু করেছে তার সবটুকুই আমার ছোট্ট ব্লগে ধারণ করা। আসলে কখনো এরকমভাবে দেখতে পাই নাই, কেননা শুধু আব্বুই কষ্ট করে আমার ছোট্ট নিট তৈরি করছে। তাদের সমস্ত চেষ্টা, তাদের সমস্ত কিছু, সমস্ত শ্রম দিয়ে আসলে বাড়িটিকে তৈরি করার চেষ্টা করছে। তো এবার আমরা যেহেতু এসেছি, তো আব্বুর ইচ্ছাই ছাদ ঢালাই করবে আমাদের সামনে। সুতরাং সেটাই প্রথম কয়েকদিনে যে কাজটুকু করলো, একটু আগে দেখিয়েছি। এখন পুরোপুরি সেন্টারিং হয়ে গিয়েছে এবং সেখানে রড দিচ্ছে। আসলে কত যে কঠিন একটি কাজ। আর একটি বাড়ির প্রতিটি মিস্ত্রি এক একজন ইঞ্জিনিয়ার। আমি মনে করি যে যেই কাজটাই করুক না কেন, সবার কাজটাই কঠিন। আমাদের কন্ট্রাক্টর আনিস ভাই, আসলে উনি খুব যত্ন সহকারে কাজটি করছেন। একজন দক্ষ মিস্ত্রির উপর নির্ভর করে একটি সুন্দর বাড়ি কিভাবে তৈরি হয়। আর একটি ছাদের মধ্যে যে কত রড লাগে আর কত পরিশ্রম, সেটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা যায় না। মনে হয় 10তলা, 20তলা, 50তলা একটা বিল্ডিং হয়ে যাচ্ছে, কিন্তু এই বিল্ডিংটির প্রতিটি ইট, প্রতিটি রড, প্রতিটি সিমেন্ট কীভাবে মানে নির্মাণ হচ্ছে, সেটা শুধু আসলে মিস্ত্রিরাই জানে। কারো কাজই ছোট না। যে ইলেকট্রিশিয়ান, তারও কাজ যেমন খুব কঠিন, যে গাঁথনির কাজ করে তারও কাজ কঠিন, যে ছাদ ঢালাই দেয়, আসলে প্রতিটি কাজ, প্রতিটি মানুষের কঠিন পরিশ্রমেই একটি বিল্ডিং দাঁড়ায়। তো আমি চেষ্টা করছি আমার এই ছাদটুকু যেভাবে তৈরি হচ্ছে সবটুকু ভিডিও করার। আসলে অনেক ভালো লাগা, নিজের বাসা বলে কথা। প্রতিদিনই যখন ওদের কাজ শেষ হতো, বিকালে ছাদে উঠে আমি তার সেই অংশটুকু ভিডিও করতাম। আর ছাদের উপর থেকে আমার চারিপাশটাও দেখানোর চেষ্টা করছি। আসলে উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মাহার ছেলে ছাদে হাঁটাহাঁটি করছে, আর আমার ছেলের সাহস অনেক। সে এমনভাবে নামছে, দেখতে বোঝা যাচ্ছে না তার মধ্যে কোনো ভয় ডর আছে। যাই হোক, আসলে ভালো লাগা থেকে এগুলি হয়। সে খুব এনজয় করছে এবার বাংলাদেশে এসে। পড়াশোনা নাই, শুধু খেলা আর খেলা। কাজিনদের সাথে খুবই মজা করছে। আর আমরা কিছুদিনের মধ্যে গ্রামের বাড়ি যাব, সেখানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম আসলে অনেক সুন্দর। শাবিনের বাবা গ্রামকে খুবই পছন্দ করে। সুতরাং আমরা সেখানে যা যা মজা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে
জুম্মা দিন সবাই আসলে নামাজের উদ্দেশ্যে যাচ্ছে, যে যার মতো করে। বাড়ির সবগুলো পুরুষ, ছোট থেকে বড়, সবাই যাচ্ছে। আসলে অন্যরকম ভালো লাগা। আর শাওবিন যেহেতু গিয়েছে, সুতরাং অনেক মজা করছে সবাই। ছোট বাচ্চা, আমাদের পরিবারের সবচেয়ে মেয়ে বাচ্চা 2জন, সুতরাং মেয়ে দুটো ছাড়া সবাই মসজিদে গিয়েছে। এই যে 2টা কিউট বেবি আমাদের, এরিকা মনি এবং অনিয়া, আমাদের বংশী 2টি মেয়ে। এখনও বাড়িটি পুরোপুরি শেষ হয়নি, তাই এখন দেখাচ্ছি কীভাবে একটি বাড়ি নির্মাণ হচ্ছে, কিংবা এখন খুব বেশি ভালো দেখাচ্ছে না, কিন্তু আমি আমার ভিডিওতে ধারণ করে রাখছি, কেননা যখন এই বাড়িটি সম্পূর্ণ হবে, রূপ ধারণ করবে, তখন অবশ্যই ভালো লাগবে। যেহেতু ভিডিও করছি টুকটাক, সুতরাং সব কিছুই আসলে চেষ্টা করি নিজের ব্লগে ধারণ করার জন্য। ভালো লাগা থেকেই আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সবসময় অনুরোধ করবো একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, শেয়ার করবেন নিজের পরিবারের সাথে, পাশে রাখবেন, নতুন কিছু করার অনুপ্রেরণা দেবেন। আসলে আপনাদের ভালো লাগাটুকু যদি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমাদেরও ভালো লাগে কিছু একটা ভালো কিছু পরে আপনাদেরকে উপহার দিতে। যাই হোক, এখনও শেষ হয়নি কিন্তু আমাদের যাওয়া, টুকটাক করে সবাই গিয়েছে। এই অংশে আমি দেখাচ্ছি লাস্ট অংশ। যেদিন ছাদ ঢালাই দিচ্ছে সেদিন অবশ্য আমি নেই, আমি চলে এসেছি এখানে। তো যাই হোক, ধারণ করে এইটুকু আমাকে পাঠিয়েছে আমার ছোট বোন জামাই। অর্থাৎ ছাদ থেকে শুরু ভিডিও করেছিলাম, আর আজকে হলো শেষ দিন। আজকে পুরো ছাদটিকে ঢালাই করা হচ্ছে, তারই কিছু অংশ আসলে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর করে অবশ্য দেখাতে পারছি না, যেহেতু ভিডিওটা আড়াআড়ি করা হয়নি। 1 মাস কঠিন পরিশ্রমের পর আজকে হচ্ছে শেষ দিন। একটা বিল্ডিংয়ের ছাদ, একটা বিল্ডিংয়ের প্রাণ, কারণ ছাদের উপরে দাঁড়িয়ে থাকে সমস্ত ফ্ল্যাটগুলো। সবাই দোয়া করবেন যাতে সুন্দর একটি সুখের নীড় তৈরি করতে পারি, আর সবাইকে সুন্দরভাবে দেখতে পারি। খুব কঠিন একটি পরিশ্রমের কাজ। ধন্যবাদ জানাচ্ছি আনিস ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমার আদের সমস্ত শ্রমিককে, যারা আসলে অনেক কষ্ট করে এই কঠিন কাজটি সমাধান করেছেন। বাবা মা ছাড়া আসলে ছেলে মেয়েরা বাড়ি নির্মাণ করা অসম্ভব। একটা বাড়ি নির্মাণ করা যে কত কঠিন, সেটা আসলে যে করছে তারাই বোঝে। আমার বাবা মাকে ধন্যবাদ দেব না, আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা আছে বলেই সম্ভব হচ্ছে। না হলে আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না বিদেশে থেকে বাড়ি নির্মাণ করা, বড়জোর একটি ফ্ল্যাট কিনে থাকা লাগতো। যাই হোক, আল্লাহ পাক আমার বাবা মাকে বাঁচিয়ে রাখুক, বহু বছর তাদের হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, যতদিন তারা বেঁচে থাকে যাতে সুস্থভাবে বেঁচে থাকে সেই দোয়া করি। আর তাদের জন্য আপনারাও সবাই দোয়া করবেন। বাবা মার তুলনা পৃথিবীতে কোনো কিছুর সাথেই হয় না। আমরা যারা সন্তানরা বুঝি না, তারা আসলে বড় বোকা। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, নিজের বাবা মার যত্ন দিবেন। দেখা হবে আরেকটি সুন্দর ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন।